আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি রওনা হয়ে গেলেন। সংবাদ পৌঁছে গেছে আবু সুফিয়ানের কাছে। আবু সুফিয়ান ওখান থেকে চিঠি লিখে পাঠিয়েছেন মক্কাতুল মুকাররমায় আবু জেহেলের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আমাদের বাণিজ্যের কাফেলা আক্রান্ত হয়েছে, কাফেলায় হামলা করা হয়েছে। চিঠির পা মাত্র আবু জেহেল 1300 প্লাস সেনাবাহিনী নিয়ে মদিনা আক্রমণের জন্য রওনা হয়ে গেছে। জহবা নামক স্থান পার হওয়ার পরে সংবাদ পেয়েছে আবু সুফিয়ান উপকূলীয় পথ ধরে মক্কায় হাজির হয়েছে, কোনো ক্ষতি তার হয় নাই। শারিক বিন আকনাস ডাক দিয়ে বলেছে, যেহেতু আবু সুফিয়ান চলে আসছে মক্কায় যুদ্ধ করতে যাব না। আবু জেহেল ডাক দিয়ে বলে, তা হতে পারে না, 1300 প্লাস সেনা সৈন্য নিয়ে আজকে মদিনার দিকে রওনা হয়েছি। মদিনার মুসলমানদেরকে অস্তিত্ব শূন্য করে দিয়ে দেবো, কচু কাটা করবো, কেটে কেটে টুকরা টুকরা করে ফেলবো। শারিক বিন আকনাস 1300 প্লাস তার অনুসারীদের নিয়ে বাড়ি চলে গেল। 1000 কাফির বাহিনী নিয়া, সেনা সৈন্য নিয়া, নর্তকী নিয়া, গায়ক গায়িকাদের নিয়া, উট নিয়া, সরমজাদি নিয়া আবু জেহেল রওনা হয়েছে। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি আমার সংবাদ পেলেন আবু জেহেল তার সেনা সৈন্যদের নিয়ে চলে আসতেছে মদিনা আক্রমণের জন্য। আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবারা, ও আমার সাহাবারা, আমরা মদিনা থেকে 68 কিলো দক্ষিণে, 68 কিলো দক্ষিণে রাউহা নামক জায়গায় অবস্থান করছি। ওদিক থেকে মক্কা থেকে কাফির বেঈমানরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে চলে আসছে। পরামর্শ চাই, যুদ্ধের ময়দানে যাব নাকি মদিনায় ফেরত যাব। মাসটা ছিল রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে অনুমতি চাইলেন, জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন আমরা কি ডিসিশন নেব। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক বয়োবৃদ্ধ একজন মানুষ, ইমানি তেজ দেখেন, ডাক দিয়ে বলছেন, নবীজি আপনি যেটাই ভালো মনে করেন সেটাই করেন, আমাদের এখানে কোনো আপত্তি নাই। আল্লাহ নবীর আরেকজন সাহাবা ডাক দিয়ে বলছেন, আপনি যদি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হতে বলেন আমরা সেটাই মেনে নেব, আপনি যদি পানিতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করতে বলেন আমরা সেটাই মেনে নেব, আমাদের এখানে কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আশ্বস্ত হয়ে গেলেন। নবীজি সাইয়্যিদনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন, উমর, তোমার কাছে জানতে চাই তোমার পরামর্শটা কি। উমর এমন একজন লোক ছিলেন বাতিলের কাছে কখনো মাথা নত করেন নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সাইয়্যিদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল জানার মালকে কুরবান দিয়া বাতিলের বিরুদ্ধে লড়াই করতে করতে আল্লাহর জান্নাতের পাখিদের কাতারে শামিল হয়ে যাব, বাতিলের কাছে মাথা নত হবে না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদনা উমর ফারুক ডাক দিয়ে বলেন, নবীজি সুযোগ এসেছে যুদ্ধের ময়দানে যাওয়ার, কাফিরদেরকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলবো, কাফিরদের এই ময়দানে দাঁড়াইতে দেব না। ওগো নবীজি আপনি দুশ্চিন্তা করবেন না, আমি উমর ফারুক সহ এই ময়দানে 313 জন বীর মধ্যে মুজাহিদ যারা আছে, এ ময়দান একটা মুহূর্তের জন্য কেউ ছেড়ে পালিয়ে যাবে না। একবার জোরে জোরে বলুন মারহাবা। নবীজি কথাগুলো কেন শুনছিলেন? বিশ্বনবী যুদ্ধের প্রস্তুতি নিয়ে যান নাই, সরঞ্জামাদি নাই, মাত্র 2টা ঘোড়া, 70টা উট নিয়ে, অনেক রাতে বাল্যের ষাট, সামান্য অস্ত্রের নেতৃত্বে ময়দানে এ সময় যুবকদের মধ্যে একজন ছিলেন, নাম তার মেঘদাদ। মেঘদাদকে ডাক দিয়ে বলেন, ও মেঘদাদ তোমার বক্তব্যটা কি? মেঘদাদ ডাক দিয়ে বলে, ইনতে বিনা ইয়া রাসূলুল্লাহ,
হাইসুমা তাশা হাইসুমা আমারাকাল্লাহ। ওগো নবীজি, আপনি আমাদের কোন দিকে নিয়ে যেতে চান, আমরা সেই দিকে যেতে ইচ্ছুক। ইন্নাকা লা তাকুলা লাকা কামা ক্বালা বানু ইসরাঈল। বানু ইসরাঈল মূসা আলাইহিস সালাম ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিল ইন্না হাউনা কায়িদুন। আমরা মূসা আলাইহিস সালামের অনুসারী বনি ইসরাঈলদের মতো বলবো না, ও মূসা আলাইহিস সালাম তুমি আর তোমার রব আল্লাহ যে যুদ্ধ করো আমরাই বসলাম, এমনটি আমরা বলবো না, এমনটি আমরা কখনো বলবো না। বাল ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিল ইন্নামা কামা মুকাতিলুন। বরং আমরা বলতেছি আমরা আপনার সঙ্গে লড়াই করব। যত সময় আমাদের চোখের পাতা নড়ে, যত সময় আমাদের শরীরের ভিতরে রক্ত প্রবাহিত হয়, আমরা ময়দান ছেড়ে পালিয়ে যাব না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ সময় নবীজি বলেন, কুমু বিনা ইলা জান্নাতিকুম কাআদিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা দাঁড়িয়ে যাও এমন একটা জান্নাতের জন্য যে জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের চেয়ে বড়। আল্লাহু আকবার বলেন।